আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মিলিস কিচেন কর্নারে আবারও আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করব টমেটো সস। আর এই টমেটো সসটি আমি আমার রেসিপিতে কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি আজকে এখানে 4 কেজির মতো টমেটো নিয়েছি। টমেটোগুলোকে ধুয়ে এক এক করে চুলার মধ্যে টমেটোগুলোকে একটু পুড়িয়ে নিব। আর এই পুড়িয়ে নেওয়ার কারণে টমেটোর রং, গন্ধ, টেস্ট সব কিছুই ডিফারেন্ট হবে। তো টমেটোগুলো যখন সব এক এক করে সিদ্ধ হয়ে যাবে, আর এখানে একটা রেড পেপারও ইউজ করেছি, সেই রেড পেপারটাকেও ভালো করে পুড়িয়ে নিয়েছি। তারপরে এই রেড পেপারটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন টমেটোগুলোকে সিদ্ধ করতে দিব, তার জন্য টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে এখন একটি পাত্রের ভিতরে নিয়ে নিচ্ছি। টমেটোগুলো সব দেওয়া হয়ে গেলে সুন্দর মতো আমি চুলায় বসিয়ে দিব সিদ্ধ করতে। তা সিদ্ধ করার সময় কি কি মশলা দিয়েছি, তো এখানে আমি দিয়েছি মাঝারি সাইজের একটি আদা, একটি মাঝারি সাইজের পেঁয়াজ, 5-6টা রসুন, 10-12টা শুকনা মরিচ, একটা দারচিনি স্টিক, 5-6টা লং আর একটা স্টার অ্যানিজ। এগুলো দিয়ে টমেটোগুলোকে সুন্দর মতো সিদ্ধ করতে বসিয়ে দিব। আর টমেটোগুলো যেন সুন্দর মতো সিদ্ধ হয়ে আসে, তার জন্য এই টমেটোগুলোকে প্রথমে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। 10-15 মিনিট পরে ঢাকনাটা খুলে টমেটোগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব, যেন সবগুলো টমেটো সুন্দর মতো সিদ্ধ হয়ে আসে। তারপর আবারও কিছুক্ষণ ঢেকে দিব টমেটোগুলোকে। এরপরে ঢাকনা খুলে দিব, কারণ টমেটো থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে আর টমেটোগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি টমেটোগুলোকে ঢেলে নিব ছাঁকনির ভিতরে। আজকে আমি টমেটোগুলোকে ব্লেন্ড করে নিব না, কারণ টমেটো যদি ব্লেন্ড করা হয় তাহলে বিচির কারণে টমেটো সসটা কিন্তু বেশি দিন ভালো থাকে না। তাই এজন্য ছাঁকনির মাধ্যমে আমি 3 থেকে 4 বার টমেটোগুলোকে ছেঁকে নিতে হবে। এখানে কোনোভাবেই বিচি বা আঁশ রাখা যাবে না, সেইভাবে এই টমেটোগুলোকে ছেঁকে নিতে হবে। টমেটো সসের ভিতরে আমি আজকে দিয়েছি 1.5 কাপ সাদা ভিনেগার আর 1 চা চামচ দিয়েছি লবণ। লবণটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর এখানে আমি দিয়েছি 1 কাপ ব্রাউন সুগার আর 1/2 কাপ দিয়েছি রেগুলার সুগার আর একটা স্টার অ্যানিজ দিয়ে সব কিছুকে ভালো মতো করে মিক্স করে নিয়ে এরপরে টমেটো সসটা মিডিয়াম টু হাই হিটে জাল দিতে থাকবো। এখন আর এখানে কোনো কাজ নেই, জাস্ট টমেটোগুলো আস্তে আস্তে ঘন হতে থাকবে, সে পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। আর মাঝে মাঝে টমেটোটাকে একটু নেড়ে দিতে হবে যেন নিচে আবার ধরে না যায়। তো এভাবে টমেটোগুলো আস্তে আস্তে ঘন হতে থাকবে। মোটামুটি কিছুটা ঘন হয়ে এসেছে। এখন যে স্টার অ্যানিজটা ছিল সেটাকে আমি তুলে ফেলে দিচ্ছি। আর টমেটো সসটা কতটুকু পরিমাণে ঘন হয়েছে বা পানি আছে কিনা সেটা চেক করার জন্য একটা প্লেটের ভিতরে নিয়ে চেক করেছি, দেখা গেল যে এই টমেটোর ভিতরে কিছুটা পানি রয়েছে। এই জন্য আবারও চুলাটার ভিতরে ঘন করে নিলাম এই বাকি টমেটোটাকে। এরপরে যখন পুরোপুরি হয়ে এসেছে টমেটোটাকে ঠান্ডা করে একটি জিপলক ব্যাগের ভিতরে ঢুকিয়ে আমি এই টমেটো সসগুলোকে বোতলের ভিতর ঢেলে নিলাম। তো এভাবেই আজকে তৈরি করে ফেলেছি খুবই মজাদার একটি টমেটো সস। এই সসের রেসিপিটি কার কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এখানেই শেষ করছি। আর সবাই আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। আর পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।